থ্যাংক ইউ, থ্যাংক বাংলা ইউ। মুভি অন্য লেভেলে চলে গেছে ভাই। আমার এক্সিলেন্ট। রাফি সাহেবকে বলবেন এক্সিলেন্ট, এরকম যেনই করে। আপু কি সিনেমা দেখলেন, কেমন লাগলো একটু বলবেন? আমরা হচ্ছে পেশাদার সিনেমা কেমন লেগেছে একটু বলো। ভালো ছিল। রায়হান রাফির মুভি অলওয়েজ দি বেস্ট ভাই। এর উপরে হ্যাঁ, বাট এসেছিলাম হচ্ছে বনলতা এক্সপ্রেস দেখতে, বাট টিকিট তো পাইনি, ফুল হাউসফুল। আর স্টার সিনেপ্লেক্সের এবার হচ্ছে টিকিটের ইয়েটা খুব কম ছিল, আচ্ছা আচ্ছা, কিন্তু এই মুভিটা ভালো ছিল, মুভিটা খুব ভালো ছিল, থ্যাংক ভালো ইউ, থ্যাংক লেগেছে। ইউ, থ্যাংক ইউ। আগেই হ্যাঁ ভাইয়া একটু বলে যাবেন কেমন লাগলো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। হ্যালো ম্যাম, কেমন লাগলো? Thank you. কোন সিনেমা দেখলেন ভাইয়া? কোন সিনেমা দেখলেন? দেখলাম। কেমন লাগলো? আচ্ছা আচ্ছা, কেমন লাগলো? এই ওই জায়গাটা কেউ ভিড় করবে না। কেমন লাগলো আপু একটু বলবেন? কেমন লাগলো? খুবই ভালো, খুবই দারুণ একটা মুভি ছিল। কেমন লাগলো? একটু বলবেন প্লিজ। কেমন ছিল? কি সিনেমা দেখলেন? আমরা দেখি প্রেশার কেমন লাগলো? এক্সিলেন্ট। মানে সমাজে এমন কোনো দিক নাই যে তুলে ধরে নাই। মানে মানুষের জীবনে ওখান নিচেও যে অনেক জীবন, নেকাবের পাশেও যে এত কাহিনী। এক্সিলেন্ট। রাফি সাহেবকে বলবেন এক্সিলেন্ট, এরকম যেনই করে। একটা মাস্টারপিস, মানে সবগুলার কম্বিনেশনে অপূর্ব অপূর্ব। যারা অভিনয় করেছে এক্সিলেন্ট। আপু একটু বলে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে? অনেক সুন্দর। আমরা তো ফ্যামিলি নিয়ে এসেছি, ফ্রেন্ডদের সাথে আসছি, একদম এক্সপেকটেশন ছিল না। রায়হান রাফির আগের মুভি তো সবগুলোই দেখেছি, কিন্তু এটা মনে হয় একটা মাস্টারপিস, মানে সবগুলার কম্বিনেশনে অনেক ভালো। আমরা দেখলাম হচ্ছে প্রেসার কুকার। কেমন লাগলো? আশা ছিল না এত ভালো হবে, জাস্ট সবাই মিলে এদের পরদিন দেখতে আসা, কিন্তু মানে ইটস ভেরি টাচি। প্রেসার কুকার ভালো হবে না আশাটা কেন ছিল, মানে এরকম আশা হলো কেন? মানে খুব লাইট মুভি মনে হচ্ছিল, ছবিটা দেখে মনে হচ্ছিল ইটস ভেরি লাইট মুভি, ঈদের মুভি, একটা খুব হালকা ফুলকা মুভি মনে হচ্ছিল, কিন্তু আমরা সবাই কান্না করছি। ইট ওয়াজ ভেরি টাচি। আমাদের জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে মেয়েদেরকে তুলে এনে এনে খুব সুন্দর করে করা হয়েছে। রায়হান রাফিকে কিছু বলার আছে? অবশ্যই, প্লিজ ক্যারি অন, মানে ইউ আর টাচিং আওয়ার হার্ট। এখানে যারা অভিনয় করেছেন কাকে আগে রাখবেন? নাজিফা তুষি, এই মেয়েটাকে আমি চিনতাম না, আমি কোনোদিনও দেখি নাই। আই এম সরি, কিন্তু আজকে মানে আমিও তো ফ্যান হয়ে গেলাম। কোন বিষয়টা টাচ লেগেছে? অ্যাক্টিং খুবই একদম খুবই রিয়ালিস্টিক অভিনয় ছিল। প্রত্যেকে যার যার চরিত্রে খুবই মানে পারফেক্ট অভিনয় করেছে। একবারও মনে হয়নি সিনেমা দেখছি। ইট ওয়াজ স্লাইস অফ লাইফ। আইটেম গানের বিষয় একটু জানতে চাই। বাচ্চাটার জন্য, নাজিফা তুষির একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটাকে ও গ্রামে একটা খুব অজপাড়া গায়ে একটা এতিমখানায় রেখে পড়ায়, জিনিসটা খুব টাচি ছিল। রিভিল হয়ে যাচ্ছে, বাদ দিই। হ্যাঁ ও তারপর- হ্যাঁ, সরি। ঠিক আছে, আর কি সিনেমা দেখবেন? দম দেখার ইচ্ছা আছে। প্রিন্স খুব বাজে রিভিউ দেখলাম অলরেডি, ওটা দেখবো না। আর আরেকটা বোধহয় মুভি, সরি আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বাট ওটাও দেখবো। থ্যাংক ইউ, বাংলা মুভি অন্য লেভেলে চলে গেছে ভাই। মানে রিয়েলি লুকিং